আজকে আমি আপনাদের সাথে বিকালের নাস্তার জন্য একটি মজাদার পাকোড়ার রেসিপি শেয়ার করব। যেহেতু এখন শীতকাল আর এই শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর ফুলকপি হচ্ছে এর অন্যতম একটি সবজি। বছরের অন্যান্য সব সময় থেকে এই শীতকালে কিন্তু ফুলকপির দামটাও একটু কম থাকে, তাহলে এই সুযোগ কেন আমরা মিস করব। তাই বিকালের নাস্তার জন্য ঝটপট বানিয়ে নিলাম এই ফুলকপির পাকোড়া। আর এই ফুলকপির পাকোড়া খেতে কিন্তু অনেক মজা, বাচ্চারাও এটা কিন্তু অনেক পছন্দ করে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি লবণ। এই লবণ পানিতে আমরা এখন এই ফুলকপির টুকরোগুলো ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো ধরনের পোকা থাকে সেগুলা এই লবণ পানিতে বের হয়ে যাবে। লবণ পানিতে ভেজানোর আগে আমি ফুলকপিগুলোকে আরো 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলো যেন ডুবু করে ভিজে থাকে তার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। 10 মিনিট এই লবণ পানিতে ভিজিয়ে রেখে এখন আমি ফুলকপিগুলোকে পানি থেকে তুলে নিব। আমি এই ফুলকপির টুকরোগুলোকে একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি। আর এই ছাঁকনির সাহায্যে ফুলকপির সাথে লেগে থাকা পানিগুলো ছেঁকে পড়ে যাবে। এক্সট্রা কোনো পানি এতে লেগে থাকবে না। আর ফুলকপিতে যদি বেশি পানি লেগে থাকে ফুলকপিটা কিন্তু মুচমুচে হবে না। তার জন্য আমি ভালো করে এই ফুলকপিগুলোকে ছেঁকে নিয়েছি। ফুলকপিগুলো ভালো করে ছেঁকে আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে 1 চা চামচের থেকে একটু বেশি নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ, এটা অপশনাল। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু টক মিষ্টি ভাব আসার জন্য 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন সবগুলো মশলাকে এই ফুলকপির সঙ্গে মিশিয়ে নিব। চেষ্টা করবেন আমি যে মশলাগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা মশলাই ব্যবহার করার জন্য। এতে কিন্তু ফুলকপির স্বাদটা অনেক ভালো আসবে। অনেক সময় পাকোড়া তৈরি করার সময় দেখা যায় ফুলকপির কাঁচা একটা স্মেল আসে, এভাবে মশলাটা মেখে নিলে এই কাঁচা স্মেলটা আসবে না। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়েছি হাফ কাপ। আর এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে। যদি আপনার বাসায় কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দুটার একটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াটা মুচমুচে হবে না। এখন আমি এই মশলাগুলো এবং ময়দাগুলোর উপরে একটু পানি দিয়ে দিচ্ছি। এতে করে এই মিশ্রণগুলো একটু মাখো মাখো হয়ে যাবে। আর এই মিশ্রণগুলো কিন্তু মাখানোর সময় সাবধানতার সাথে মাখাতে হবে, যেহেতু ফুলকপির ফুলগুলো অনেক হালকা থাকে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেলে কিন্তু পাকোড়াগুলো দেখতেও সুন্দর লাগবে না। তো আমি এই মশলা এবং ময়দা কর্নফ্লাওয়ারগুলো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে নিয়ে আমি এই পাকোড়াগুলো ভেজে নিব। আর অনেক বেশি তেল নিয়ে ডুবো তেলেই যে ভাজতে হবে এমন কোনো কথা নেই। আমি এখানে অর্ধেক তেল নিয়েছি। আমি এক পাশ ভেজে তারপর উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নিব। এই ফুলকপিগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব। আর এখানে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ কিন্তু এখানে লোতে রাখা যাবে না, লোতে রেখে ভাজলে দেখা যাবে ফুলকপির পাকোড়াটা মুচমুচে হবে না। মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে। তো আমি এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়েছি। পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এপাশ ওপাশ দুই পাশে যেন ভালো করে ভাজা হয়। তো আমার পাকোড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পাকোড়াগুলোকে তুলে ফেলবো। এই পাকোড়াগুলো তুলে আমি একটি টিস্যুর মধ্যে রাখবো। এতে করে পাকোড়ার মধ্যে লেগে থাকা তেলগুলো ওই টিস্যুটা সোক করে ফেলবে। তো একইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এই পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক মুচমুচে হয়েছে এবং এই পাকোড়ার মধ্যে ফুলকপির কোনো কাঁচা স্মেলই কিন্তু নেই। আশা করছি আমার রেসিপি ফলো করে যদি আপনারাও একইভাবে তৈরি করেন আপনাদের পাকোড়াগুলো খেতে অনেক মজা হবে। এবং এই পাকোড়াগুলো বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আশা করছি আমার আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।